বহুল-কাঙ্ক্ষিত নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে বাংলাদেশ। বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখায় এই নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ অনেক। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের এই নির্বাচনের উপর চোখ রাখছে আন্তর্জাতিক মহলও। তবে এই নির্বাচন নিয়ে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র আওয়ামী লীগের শোচনীয় পতনের কারণে এখন বাংলাদেশে নতুন কে সরকার গঠন করে তা নিয়ে অধীর আগ্রহ নিয়ে বসে আছে দেশটি। প্রতিবেশী কোনো রাষ্ট্রের একটি সাধারণ নির্বাচনে এতটা সতর্ক নজর দিল্লিতে বেশ বিরলও বটে। আর এর প্রধান কারণ, ভারতের জন্য এমন কতগুলো নতুন আর ব্যতিক্রমী জিনিস এই নির্বাচনে ঘটতে যাচ্ছে যা বিগত প্রায় ১.৫ যুগের মধ্যে ঘটেনি। প্রথমত, এই নির্বাচনের মধ্যে দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে চলেছে যাতে আওয়ামী লীগ থাকবে না। ঢাকায় আওয়ামী লীগ সরকারে প্রায় অভ্যস্ত হয়ে যাওয়া দিল্লির জন্য এটি একটি নতুন বাস্তবতা। বাংলাদেশের আসন্ন নতুন সরকারের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য তাদের প্রস্তুতি সারতে হচ্ছে। এছাড়া তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে নাকি জামায়াতে ইসলামী সরকারে অন্তর্ভুক্ত হবে, সেদিকেও ভারতকে সতর্ক নজর রাখতে হচ্ছে। এর আগে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে একটি বিএনপি জামাত কোয়ালিশন সরকার ঢাকার ক্ষমতায় ছিল। সেই পর্বে দিল্লির জন্য ঢাকার সঙ্গে সম্পর্কে অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল বলে বলা যাবে না, যদিও তারপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলেছে। এছাড়া জামায়াতে ইসলামী নতুন সরকারে থাকুক বা বিরোধী দলের ভূমিকায় থাকুক তাতেও ভারতের চিন্তা। বহু বছর ধরে জামায়াতকে প্রায় অঘোষিত রেডলাইন হিসেবে গণ্য করে আসা ভারত কিভাবে এই রাজনৈতিক দলটির সঙ্গে এখন এনগেজ করবে সেটাও অবশ্যই দেখার বিষয় হবে। যদিও এবার জামায়াত ভারতের সাথে সুসম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত ইতিমধ্যেই জামায়াতের সঙ্গে এক ধরনের যোগাযোগ স্থাপন করেছে, দিল্লিতে তারও আভাস মিলছে। তবে এসব কিছুর বাইরেও উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের নতুন সরকারের অবস্থান কী হয়, সেই বিষয়টি সম্ভবত দিল্লির প্রধান দুশ্চিন্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে পর্যবেক্ষকরা বলছেন, 7 সিস্টার্স এমন একটি স্পর্শকাতর বিষয় যেখানে ভারত কোনো আপোষ করবে না। তবে বিশ্লেষকদের মতে বাংলাদেশে এর আগের 3টি নির্বাচনে ভারতের বিরুদ্ধে কম বেশি নাক গলানোর যে অভিযোগ উঠেছিল, এবারে সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। কারণ বাংলাদেশের গোটা নির্বাচন প্রক্রিয়া থেকে ভারত নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে বলে মনে হয়েছে। এদিকে এখন ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতও অনেকটা নির্ভর করছে পরবর্তী সরকারের রূপরেখার উপর। এরকম নানা জটিল বিষয় 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনের ফলাফলের সঙ্গে জড়িত বলেই ভারতের জন্যও বাংলাদেশের এই ভোট এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলছেন, এই নির্বাচন থেকে ভারতের সবচেয়ে বড় প্রত্যাশা হল বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ড শ্রীপর্ণা পাঠক বলেন, আমার মনে হয় বিএনপি গভর্নমেন্টের জন্যই মেন্টালি প্রিপেয়ার্ড রয়েছে ভারত। বিশ্লেষকদের মতে বাংলাদেশের আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার পালা বদল নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তারা বলছেন, দিল্লির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ঢাকায় গঠিত নতুন সরকারের সঙ্গে বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।